পত্রিকা খুললে এমন একটা নিউজ দেখতে পাই, জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বেকার তৈরির কারখানা। প্রথম আলোর একটা রিপোর্ট অনুযায়ী উচ্চশিক্ষিত বেকারদের 62%ই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, একজন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট আর একজন ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট দুজনের সুযোগ কি আসলে এক? যেখানে পাবলিক ইউনিভার্সিটিতে ক্লাব, ইভেন্ট, স্কিল, নেটওয়ার্কিং বাড়ানো সহ আরও বিভিন্ন ধরনের অপরচুনিটি রয়েছে, আর অন্যদিকে ন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছে ঠিকই, কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন থাকে, ডিগ্রি শেষ করার পর সামনে আসলে কি অপেক্ষা করছে? আর এই প্রশ্নটাই আমাকে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। এনইউএসডিএফ হচ্ছে আমার কাছে একটা বড় পরিবার। It's a name of hope, leadership and transformation. NUSTF বাংলাদেশ হচ্ছে শেখা থেকে নেতৃত্ব দেওয়া। আমি যখন হাই স্কুলে ছিলাম তখন স্কাউটিং করতাম, পরবর্তীতে যখন কলেজে উঠলাম তখন রোভারিংয়ের সাথে যুক্ত ছিলাম, পাশাপাশি রিসেন্টও করা হয়েছে। সো এর পরবর্তীতে আমার প্ল্যান ছিল আমি যদি পাবলিকে চান্স পাই তাহলে সেখানে যেসব ক্লাব বা আদার্স অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর সাথে যুক্ত থাকবো, বাট আনফর্চুনেটলি পরবর্তীতে আমার পাবলিকে চান্স হয় নাই। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আসলে যে বিষয়টা দেখলাম যে পাবলিকের মতো এখানে আসলে এই অপরচুনিটিগুলো কম, এখানে ক্লাবিং বা আদার যেই ব্যাপারগুলো আছে সেগুলো আসলে এভাবে নাই বললেই চলে। সো তখন আমি আমার ফ্রেন্ডের সাথেও কিছুটা আলোচনা করি যে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব বা এই টাইপের কোনো কিছু করতে পারি কিনা, স্যারদের সাথে ডিসকাস করে। এর মধ্যে হঠাৎ করে আমি যে ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম সে আমাকে একটা লিঙ্ক শেয়ার করে। সো আমি ওখানে ক্লিক করে দেখি যে NUSTF বাংলাদেশ নামে একটা অর্গানাইজেশন, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন কাজ করছে। তখন আমার বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগে, তো আমি বিষয়টা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করি। তারপরে আমি দেখি যে না, আমি আসলে যে বিষয়গুলোই চাচ্ছিলাম যে আমাদের কলেজে করতে, তারা অলরেডি এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। তো এরপর আমি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে তাদের রিক্রুটমেন্ট পোস্টে অ্যাপ্লাই করি এবং পরবর্তীতে 2025 সালের সেপ্টেম্বর মাস থেকে আমার NUSTF বাংলাদেশের সাথে একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত NSDF এর সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল ইনক্রেডিবল, মানে যতটা আশা করেছি তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি। এই 1 বছরের মধ্যে আমি অনেকগুলো সেশনে পার্টিসিপেট করি, সবগুলোই ছিল দুর্দান্ত। এবং অফলাইনে আমি 2টা ইভেন্টে পার্টিসিপেট করি। এর মধ্যে একটা ছিল NSDF স্কিল ডেভেলপমেন্ট সামিট, সেটা হচ্ছে 2025 ডিসেম্বর দিকে অনুষ্ঠিত হয়েছিল। এই ইভেন্টটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট ছিল। মানে এর আগে আমি অনেক ইভেন্টে পার্টিসিপেট করেছি, বাট এরকম এনজয়েবল, এরকম মেমোরেবল ইভেন্ট আসলে খুব কমই ছিল। সকাল 9টার দিকে সামিট শুরু হয়। প্রথম গেস্ট হিসেবে স্টেজে ওঠেন স্বনামধন্য গীতিকার ও সুরকার আসিফ ইকবাল স্যার। চিনতে পেরেছেন? তাহলে গানটি শুনুন। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে। সো আপনারা সবাই খুবই উদ্গ্রীব হয়ে আছেন, খুব ইন্টারেস্টিং কিছু হবে কিনা, নাকি খুব বোরিং হবে, কিরকম হবে আমরা কেউ কিন্তু কিছু জানি না। সো যেহেতু আমি NUSTF এর সাথে গত 2 বছর ধরে কাজ করছি, কিছু সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর ASM আমানুল্লাহ স্যার সামিটে উপস্থিত হন এবং তার বক্তব্য রাখেন। গতবার BCSE ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুড থার্ড। আজকে যদি ন্যাশনাল ইউনিভার্সিটি গ্রাজুয়েট প্রোডাকশন বন্ধ করে দেয়, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স এক মাসের ভিতরে বন্ধ হয়ে যাবে। এরপর একে একে অন্যান্য গেস্টরা তাদের গুরুত্বপূর্ণ টপিকে সেশন শেষ করেন, যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খুবই সময় উপযোগী ছিল। দুপুর 2টার দিকে আমাদেরকে লাঞ্চ ব্রেক দেওয়া হয়। লাঞ্চ শেষ করে আমরা পরবর্তী সেশনের জন্য অডিটোরিয়ামে ব্যাক আসি। What happened? যখন আমি শুনলাম যে আমাকে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলার জন্য, বিশ্বাস করুন সবার প্রথমে আমার কাছে মনে হয়েছে the world basically pays for skills not degrees। সুভাষিস ভূমিকবা তার চমৎকার সেশনের পর আমাদের উদ্দেশ্যে গান পরিবেশন করেন। তুমি বহু দূরে আমাকে রেখে চলো না। এরপর স্টেজে আসেন ডন সামদানি ভাইয়া, যাকে আমি অনেক আগে থেকেই ফলো করি।
তিনি যেভাবে পুরো অডিয়েন্সকে শুরু থেকে শেষ পর্যন্ত এনগেজ করে রাখেন, এটা সত্যিই আমাকে মুগ্ধ করে। ওকে, মূল অবজেক্টিভ হচ্ছে একটু আমরা নাড়াচাড়া করবো, হ্যাঁ, বডিটা একটু মুভমেন্ট করবো। তো ভেরি সিম্পল গাইজ, আমরা একজন একজনকে একটা হাই ফাইভ দিব, ঠিক আছে? এভাবে 2 হাত দিয়ে, ওয়েট শেষ হয় নাই, একটা হাই ফাইভ দিব, দিয়ে আমরা একজন একজনকে বলবো ইউ আর অসাম। কি বলবো? আমাদের দেশে দেখবেন যে ভালো কথা কেউ কিছু বলবে না, হ্যাঁ, কেউ কিছু খারাপ কিছু করলে তখন তার দোষ ধরতে ওস্তাদ, হ্যাঁ আপনি এটা কেন এমন করলেন। এরপর আসে সামিতের অন্যতম এক্সাইটিং একটা মোমেন্ট। ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনের ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আলী স্যার সামিতে অংশগ্রহণকারী সকলের জন্য বিনামূল্যে আইএলটিএস কোর্স স্কলারশিপের ঘোষণা দেন। আমাদের কোর্স ফি আছে 25,000 টাকা। 400 × 25 কত হয়? 1 কোটি টাকা। 1 কোটি টাকা ফ্রি স্কলারশিপ। যাও কারা রাজি আছে হাত তোলো। সর্বশেষ লটারির মাধ্যমে ল্যাপটপ প্রদানের মধ্য দিয়ে সামিতের সমাপ্তি হয়। যারা আছেন তারা নিচে চলে আসতেছে খুব সম্ভবত ল্যাপটপের জন্য, ভাবতেছে যে যদি পেয়েই যাই। লাস্ট অক্ষর 9, 09 25109। আমি যখন পড়াশোনা করছি তখন আমি লক্ষ্য করলাম আমাদের তুলনায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা অনেক বেশি প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজগুলোর মধ্যে আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, শিক্ষার মান এবং শিক্ষকদের মান। এই অনেকগুলো বিষয়ে আমি লক্ষ্য করে দেখলাম যে সুযোগ বা সেই সুবিধাগুলো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তাদের নাই। সো এই জায়গা থেকেই এনএসজেড তৈরি করার আইডিয়াটা তৈরি হয়। যে আইডিয়াটা ছিল খুবই সিম্পল, যে সারা বাংলাদেশে আমাদের যারা পড়াশোনা করছে তাদের মধ্যে যারা স্কিল ডেভেলপমেন্ট করে নিজের একটা ভালো ক্যারিয়ার করতে চায় তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যেই প্ল্যাটফর্মে এসে তারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করবে এবং তাদের ক্যারিয়ার গ্রোথ করবে। সর্বপ্রথম আমরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই সেটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেস। কারণ আপনি যদি নিজের দক্ষতা উন্নয়ন নিয়ে নিজে যদি সচেতন না হন, আপনার পারিপার্শ্বিক দিকগুলো যতই আপনাকে সাহায্য করুক না কেন, আপনি কিন্তু ওই পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারবেন না। সো আমরা চেষ্টা করি যে আমাদের মেম্বারদের মধ্যে যেন সেই রিয়েলাইজেশনটা আসে, এবং এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের লার্নিং সেশন, ওয়ার্কশপ, ওয়েবিনার অ্যারেঞ্জ করে থাকি। পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধরনের কম্পিটিশন দিয়ে থাকি যেখানে তারা আসলে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সুযোগ পায়, যেখানে তারা গ্রোথ মাইন্ডসেট নিয়ে কাজ করতে পারে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো এবং ওদের সিজিপিও খুব ভালো হয়, কিন্তু সমস্যা যেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টটা থাকে না, বেসিক স্কিলগুলো অনেক দুর্বল থাকে। এই বেসিক স্কিলগুলো ওদেরকে ডেভেলপমেন্ট করতে হবে। ইউনিভার্সিটি বাংলাদেশে একজন শিক্ষার্থী অ্যাম্বাসেডর এবং টিম মেম্বার হওয়ার পর তার মধ্যে অনেক রকমের পরিবর্তন দেখা যায়। যেমন তার লিডারশিপ দক্ষতা বৃদ্ধি পায়, কমিউনিকেশন বৃদ্ধি পায়, নেটওয়ার্কিং বৃদ্ধি পায়। আমাদের ইউনিভার্সিটি বাংলাদেশে এমন অনেক মেম্বার আছে যারা প্রথম থেকে কিছুই জানতো না, কিন্তু এখন বড় বড় জায়গায় লিড হিসেবে কাজ করছে। যেমন আমি আমার নিজের কথাই বলি, আমি ইউনিভার্সিটি বাংলাদেশে 2023 সালে যুক্ত হয়েছিলাম। তখন একজন অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছিলাম, কিছুই জানতাম না ক্লাবিং কি জিনিস, কর্পোরেট ব্যক্তিদের সাথে কিভাবে নেটওয়ার্কিং করতে হয়, পাবলিক স্পিকিং কি, টাইম ম্যানেজমেন্ট কি, এসব বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না। কিন্তু ডে বাই ডে ইউনিভার্সিটি বাংলাদেশ হিসেবে কাজ করতে করতে আমি নিজেকে অনেক দক্ষ হিসেবে গড়ে তুলেছি, এবং সেই সাথে এখন হেড অফ অ্যাম্বাসেডর কোঅর্ডিনেটর হিসেবেও কাজ করছি। শুধুমাত্র একাডেমিক রেজাল্টের উপর বেস করে কিন্তু এখনকার হায়ারিং প্রসেসটা চলে না। একজন রিক্রুটার যখন আপনার সিভিটা চেক করবেন অথবা আপনাকে ইন্টারভিউ বোর্ডে আপনি সামনে বসে থাকবেন, তখন অবশ্যই উনি দেখবেন যে আপনার সফট স্কিলগুলো কী কী আছে, আপনার কনভারসেশন স্টাইল কীরকম, আপনার জেস্চার পশ্চার থেকে শুরু করে আপনি কোন স্টাইলে ওনার সাথে নেগোশিয়েট করছেন, বা আপনি আপনার সিভিটাকে কোন ওয়েতে প্রেজেন্ট করেছেন, আপনার প্রেজেন্টেশন স্কিল থেকে শুরু করে আপনার স্পিকিং স্টাইল, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু একজন রিক্রুটার নোটিস করে। কেন? কারণ একাডেমিক রেজাল্ট হয়তো অনেকের কাছেই থাকবে, কিন্তু এই যে নিজের ভিতরের যে আলাদা ট্যালেন্টগুলো, এই ইনার পসিবিলিটিসগুলো কিন্তু সবাই বের করে নিয়ে আসতে পারে না।
সো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সবসময় চেষ্টা করেন যেন আমাদের প্রত্যেকটা মেম্বার এর ভেতরের এই সুপ্ত প্রতিভাগুলোকে আমরা বের করে নিয়ে আসতে পারি। সারা বাংলাদেশে আমরা এনইউএসজে স্কিল ডেভেলপমেন্ট সামিট আয়োজন করছি, এইচআর টকের মতো প্রোগ্রাম আয়োজন করছি। এতে করে ছেলেমেয়েরা সরাসরি কর্পোরেট কানেকশনের আওতায় চলে আসছে এবং একই সাথে একটা নেটওয়ার্কিং, একটা কমিউনিকেশন, নিজেদের মধ্যে নেটওয়ার্ক তৈরি করে দেওয়ার চেষ্টা করছি, যাতে একজন যখন চাকরি পাবে সেই জন্য আরেকজনকে টেনে নিয়ে যায়। সো এই রকমের একটা প্রক্রিয়া আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। সারা বাংলাদেশে এনইউএসজে বাংলাদেশের অসংখ্য সুবিধাভোগী আছেন যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এনইউএসডিএফ এর মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। ইউনিভার্সিটি বাংলাদেশে যুক্ত হওয়া অনেক সহজ। আমরা বছরে 1 থেকে 2 বার অ্যাম্বাসেডর রিক্রুটমেন্ট করে থাকি। সেখানে যারা চায় তারা অ্যাপ্লাই করতে পারেন। আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে তার প্রচারণা করে থাকি। দেন অ্যাপ্লাইয়ের পর আমরা ওখান থেকে শর্ট লিস্ট করি, বিভিন্ন ধরনের টাস্ক দিয়ে ইন্টারভিউ সেশন হয়। দেন ফাইনালি আমরা আমাদের অ্যাম্বাসেডরদেরকে সিলেক্ট করি। এছাড়াও আমরা ক্যাম্পাস টিম মেম্বার নিচ্ছি যারা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলি যদি ম্যাচ করে দেন আমাদের অ্যাম্বাসেডর কোঅর্ডিনেটেড টিম আছেন, তারা তাদেরকে আমাদের সাথে কানেক্ট করিয়ে দেন। আমার কাছে যেটা মনে হয় আমাদের সকলেরই আসলে কমফোর্ট জোন থেকে বের হওয়া উচিত। কারণ কমফোর্ট জোন এমন একটা জিনিস, এই কমফোর্ট জোনের কারণে আমাদের লাইফের অনেক সময় আমরা অনেক সুযোগ, অনেক অপরচুনিটি মিস করে ফেলি। বাট এই কমফোর্ট জোনের বাইরে গিয়ে আমরা যদি লাইফে ছোটো একটা হইলেও ডিসিশন নিতে পারি, দেখা যাবে যে এই ডিসিশনটি আমাদের পরবর্তীতে লাইফে বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। সকলের আসলে আমাদের স্কিলটা গ্রো করা উচিত, কারণ এখন এআই চলে এসেছে, এআই অনেক ভালো করছে। সো অনেকে ভয়ও পাচ্ছে যে আমাদের ভবিষ্যতে কী হবে, এআই মানুষের চাকরি নিয়ে নিবি কিনা। সো এই ব্যাপারগুলো না ভেবে আমার কাছে মনে হয় সকলের আসলে স্কিলটা গ্রো করা উচিত। তো এই ক্ষেত্রে এনএসডিএফে যুক্ত হতে হবে, এটা ম্যান্ডেটরি। আপনারা চাইলে নিজেরাও স্কিল গ্রো করতে পারেন। এখন চ্যাটজিপিটি আছে, ক্লড আছে, অনেক কিছু আছে, অনেক কিছুর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। বাট এনএসডিএফে যুক্ত হলে যেটা হবে, আপনি একটা কমিউনিটি পাবেন। সো এই কমিউনিটিটা অনেক হেল্পফুল হবে। কারণ দেখা যাচ্ছে আপনি একা যখন একটা জিনিস শিখতে যাবেন, আপনার ভিতরে দেখা যাবে যে আপনি অনেক বোরিং ফিল করতেছেন বা আপনার ভিতরে একটা আলসেমি কাজ করতে পারে। বাট একটা কমিউনিটির সাথে যখন থাকবেন, দেখবেন যে বাকিরা উঠে যাচ্ছে, আমি কিছু করতেছি না, তখন আমার নিজের ভিতরে একটা গিল্টি ফিল হবে যে আমি কী করতেছি। সো অন্যদের দেখা দেখি হইলেও আমরা কিন্তু নিজেকে একটু পুশ করার চেষ্টা করবো যে না, আমি কিছু একটা শিখি। সো আপনি যদি ভালো একটা কমিউনিটির সাথে থাকেন, যেখানে সবাই ভালো কিছু করার স্বপ্ন দেখছে এবং অনেক ভালো ভালো জিনিস এখান থেকে শিখতেও পারতেছে, তাহলে আই থিঙ্ক এটা আমাদের জন্য বেটার। তো আমার কাছে পার্সোনালি মনে হয় ইট উইল বি দ্য বেস্ট ডিসিশন ইন ইউর লাইফ ইফ ইউ আর জয়েন উইথ এনএসডি বাংলাদেশ। তো আমি এনএসডি সম্পর্কে বিস্তারিত সব ডিসক্রিপশনে দিয়ে দিব, ওয়েবসাইট, পেজ, ওগুলো আপনারা চেক আউট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।